Hey guys, welcome to my channel and welcome to another vlog. তো অনেক দিন পরে আবারও ব্লগ শুরু করতেছি। আজকে আমি খুবই এক্সাইটেড কারণ তোমরা জানো যে এই জানুয়ারিতেই আমি ইন্ডিয়া থেকে একা সোলো ট্যুর দিয়ে আসছি। আর এত তাড়াতাড়ি আরও একটা ইন্টারন্যাশনাল ট্যুরের যে অপরচুনিটি আমার কাছে আসবে সেটা আসলেই বলার বাইরে। তো আমি অনেক এক্সাইটেড। এবারের ট্যুরটা খুবই ডিফারেন্ট হবে কারণ মানে অনেক দূরে আর কি যাচ্ছি। তো আমি যাচ্ছি হচ্ছে মালয়েশিয়াতে। এখানে আর কি 10 দিনের একটা ট্যুর দেব, ওখানে ঘুরবো ফিরবো, প্লাস আমার একটা চার্চের কনফারেন্স আছে, ইয়ুথ কনফারেন্স। তোমরা অনেকে আমার চ্যানেলে দেখছো আমি এই ইয়ুথ কনফারেন্স করি। আমার যারা ফ্রেন্ডসরা আসো তোমরা জানো যে আমি বিভিন্ন চার্চের প্রোগ্রামে অ্যাটেন্ড করি। আর আমি এখন আসছি যশোরে, আমার এখন সেমিস্টার ব্রেক চলছে। আজকে এই যে এখন বাজে হচ্ছে 8টা, 9:30 আর কি বাস যশোর থেকে ঢাকায়। আমি গিয়ে মামার বাসায় উঠবো। আজকে রাত্রে আমার কুয়ালালামপুরের ফ্লাইট। খুবই এক্সাইটেড আমি, বাট একটু নার্ভাসও লাগছে কারণ মালয়েশিয়ায় যারা যায় তাদের ইমিগ্রেশনে অনেক ঝামেলা হয়। তো আমি একটু বেশি এই জন্য নার্ভাস। এই জার্নিটা হইতে যাচ্ছে আমার জীবনের সবথেকে লং জার্নি, কারণ এই যে যশোর থেকে ঢাকায় তো মনে হয় 5 ঘন্টা ট্রানজিট আছে। তারপর আমার রাত 11টার দিকে আর কি ফ্লাইট হচ্ছে চায়নায় আমার গুয়াংজু এয়ারপোর্টে ল্যান্ড করবে, সেখানে আবার 3 ঘন্টার ট্রানজিট, তারপর ওখান থেকে কুয়ালালামপুর। বাবা আছে, শ্রেয়া, আর এই যে এরা দুইজনও চলে আসছে। আমি এয়ারপোর্টের মধ্যে চলে আসছি, আর আমাকে মামা, দাদা, কাকা, বৌদি সবাই আগে দিতে আসছিল। আমার ফার্স্ট ফ্লাইট হচ্ছে গুয়াংজুতে, চায়না সাউদার্ন। এটা হচ্ছে 11টা 25-এ। তো গাইজ আমার অনেক ইমিগ্রেশনেও ঝামেলা হয়েছে, প্লাস চেক ইনেও ঝামেলা হয়েছে। তো ফাইনালি সব কিছু কমপ্লিট, আর মাত্র মনে হয় 20 মিনিট সময় আছে। আমি একদম লাস্ট, অ্যান্ড ফাইনালি আমি প্লেনে। এখন আমি যাচ্ছি চায়নার গুয়াংজু এয়ারপোর্ট, সেখানে আমার 3 ঘন্টা ট্রানজিট আছে। এখন 33,000 ফিট উপরে, আকাশে প্রচুর মেঘ, যার জন্য প্রচুর কাঁপতেছে। তো আমার সামনে যে খাবার দিয়ে গেছে, এখানে আমি কি কি দিছে দেখাই। স্ট্রবেরি জ্যাম, এটা হচ্ছে ইয়োগার্ট, ব্যানানা, দিস ব্রেড, টিস্যু, এটা হচ্ছে স্পুন, and
দিস ইজ মেইন কোর্স। এরা কিন্তু এক্সট্রাভাবে ওরা প্লেট বাটিও প্রোভাইড করে। ও নুডলস। তো খাওয়া দাওয়া অলমোস্ট শেষ। নাও অরেঞ্জ জুস। এখন বাংলাদেশ সময় 2টা বাজে আর গুয়াঞ্জুর সময় এখন 4টা বাজে। তো আমরা ধীরে ধীরে এখন ল্যান্ড করব। ট্রান্সফারের এদিক থেকে আস্তে আস্তে এখানে একটা কাস্টমস পার হইলো, চায়না কাস্টমস। ওরা আমার পাসপোর্ট চেক করছে, ভিসা চেক করছে অ্যান্ড বোর্ডিং পাসে জাস্ট একটা দেখে সিল দিয়ে মেরে দিছে। 149 হচ্ছে আমার গেট। আর এখানে ফার্স্টে কাস্টম চেক করছে, কাস্টম থেকে একটা সিল মারছে প্লাস একটা সিকিউরিটি চেক হয়েছে। অ্যান্ড দেন আমার এখন এই যে আমি গেটের কাছে আসছি। আর আমার গুয়াঞ্জু থেকে কুয়ালালামপুরের ফ্লাইট হচ্ছে 8টা 5-এ। সো অনেক সময় আছে হাতে, একটু ঘুরবো ফিরবো আর কি করব, একা মানুষ আমি। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে কেউ নাই, এদিকেও কেউ নাই, পুরা একদম আমি একা, একদম একা। আর আমার গেটের কাছাকাছি অলমোস্ট চলে আসছে। এখানে 145 থেকে 151 ইন্ডিকেট করছে এই দিকটাতে। সো আমার এই দিকটাতে যেতে হবে। এখন এত বড় এয়ারপোর্ট ফাঁকা একদম। ও এই যে স্টারবাকস। তো ওই যে আমার গেট 149 আমি পেয়ে গেছি, প্যারা নাই। আর হচ্ছে এই যে এখানে টয়লেটও আছে, চিল। এখানে কিছু খাবার দাবারের জিনিসও আছে, ফ্রি ওয়াইফাই সার্ভিস। দেখি আমি ইন্টারন্যাশনাল পাসপোর্ট দিছি। ওকে, ওকে। এই এয়ারপোর্টে সুন্দর অনেক বসার জায়গা আছে আর সব ফাঁকা। আর বাংলাদেশে একটা গিঞ্জি এয়ারপোর্ট। এখন একটু কিছু খাওয়া লাগবে, যেহেতু আমার 8টায় সময়। সো এখন তো 6টা বাজে, 7টা 8টা, এখন অলমোস্ট 2 আওয়ার্স আছে। প্লেনের অভিজ্ঞতা বলবো, আসলে আমার এটা ইন্টারন্যাশনাল ফার্স্ট ফ্লাইট, যেটা তোমাদের মানে আগে বলিনি। আর ফ্লাইটটা অনেক কাঁপাকাঁপি করতেছিল, আমার প্রচণ্ড ভয় লাগছিল। এটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে 100 ইয়েন নিয়ে আসছি ভাঙিয়ে। আমি এত দূর হেঁটে আসছি, অলমোস্ট 20 মিনিট লাগছে আমার। যেখানে আমি নামছি, কাস্টম সিকিউরিটি সব কিছু চেক করে আমি যত দূর আসছি অলমোস্ট 20 মিনিট সময় লাগছে। অনেকটা পথ আসছি, কিন্তু আমি কোনো মানি এক্সচেঞ্জেস কোনো শপ দেখিনি। যদি আমি না নিয়ে আসতাম কিছু খাইতেও পারতাম না, প্লাস মানি এক্সচেঞ্জ করার জন্য আবার কোথায় মানি এক্সচেঞ্জ খুঁজবো, ঝামেলা। সো আমি নিয়ে আসছি, এখন দেখি কিছু করা যায় কিনা এটা দিয়ে। ফ্যামিলি মার্টে আসছি, এখানে দেখো কত ধরনের কুকিজ আছে, বাট এগুলো অনেক বড় বড়। বাট এটা হচ্ছে লেখা আছে যে গুড ম্যাঙ্গো। এক্সকিউজ মি ব্রাদার, ইজ দিস জ্যাক ফ্রুট? ইজ দিস জ্যাক ফ্রুট? ও I don't know. Oh, I don't know. okay, okay, don't worry. Excuse me, how much this one? Wings?
8.8 yen. Oh, this one? Peak. Oh, okay. এছাড়াও ফ্রোজেন ফুডও আছে এখানে। This one octopus 21.50 yen. Nice. Wow. Here is sushi. Yeah. Sushi, yeah. It is Japanese food. Japanese. Yeah. Very popular in Bangladesh. Yeah. But very expensive. এখানে এগুলা কি? What is this? Meat. আচ্ছা, এটার দাম হচ্ছে 14.80 yen. তো এই ছোট একটা শপের মধ্যে ফ্রোজেন ফুড, চিপস সব কিছুই আছে। এই এখানে বিভিন্ন মিল্ক আইটেম আছে। This. Oh, can you give me this one, please? This one? Yeah. Can I eat here? Okay. There are chicken wings. And how much coffee? Oh, list here. Oh. বিভিন্ন ইয়ে আছে কফি প্রাইস যে 16, 10, 14 yen. I think it's okay. Yeah. Okay. Thank you. তো উইংসটা তো দেখে মনে হচ্ছে কাঁচা না কি আমি বুঝতেছি না। Okay, let's try. No. It's good. There is Starbucks. So let's try Starbucks coffee. Do you suggest which coffee is very popular in here? What? Which coffee is very popular? Which one? Coffee? What? I don't know. Starbucks coffee. Yeah. Yeah. Coffee. Yes. Which one? The Very. first coffee. Look here, menu. Which one? The first one. The first one. Coffee. Okay. Coffee. All is popular, famous. I don't know you mean. Oh, okay, okay. Oh, Thank you. Where was Okay. there? where? There. There. Okay. Oh, ও এখন এখানে ওয়েট করতে হবে। তো গাইস আমার সাথে একজন ব্রাদারের সাথে দেখা হয়ে গেছে। Yes, local brother. You are going or? No, I'm flying to Philippines. Oh, Philippines. তো স্টারবাকসের একটা কফি ট্রাই করছি, দেখা। Let's see. Yeah. Yeah. One is 3. Oh, yeah. Yeah. Okay. Oh. এখান থেকে এটা নিতে হবে। So, it's okay. Nice. Starbucks. এটার টেস্টটা হচ্ছে পুরা ব্ল্যাক কফি। আর এখন এদিকে সকাল হয়ে গেছে অলমোস্ট। তো আমি এখন যে শপের মধ্যে আছি এটা সম্পূর্ণ হ্যান্ডিক্রাফটের শপ অ্যান্ড চাইনিজ একটা ভাইব আছে এখানে। তোমাদের যদি দেখায় আমার পিছনে দেখছো সব চাইনিজ লেখা, তারপর স্ট্রাকচার। তো আমি যখন 5টার দিকে নামছিলাম তখন তো এইসব বন্ধ ছিল, বাট এখন ওপেন হচ্ছে। এখানে যে ভালো ভালো জিনিস ছিল কেনার মতো, বাট স্টারবাকসের কফি খেয়ে আমার টাকা শেষ। এক্সকিউজ মি, নেম অফ দিস ওয়ান? 这个名字 Dragon? So, yeah. Yeah, dragon. Oh, famous in China. China Yes. dragon. Yeah. Yeah, okay. 龙可以辟邪招财嘛，带来好运的。 Oh, Can dragons ward off evil spirit? এখানে কতগুলো পুতুল আছে। This one 68 yen. এটা 48. এটা এই ব্যাচগুলা 88 yen. দেখো এটা হচ্ছে একটা কাপ সেট। কাপ সেটের প্রাইস হচ্ছে 788 yen. মাই গড, চাইনিজ হ্যান্ডিক্রাফটের দোকান এটা। এই যে এটা হচ্ছে চাইনিজদের ট্র্যাডিশনাল মেয়েদের ড্রেস। নাইস। যে এই জিনিসটা আমরা ভিডিওতে দেখছি
দুইজন মানুষ আর কি কস্টিউম পরে এরকম বিভিন্ন ডান্স করে। তো এটা হচ্ছে চায়না ফেমাস। তো অনেক সুন্দর জায়গা। হ্যাঁ, এখানে ক্লথ আছে, এখানে বিভিন্ন ধরনের টাই আছে, যে টাই, মাস্ক, যে 199 ইয়েন, এই যে ছোট ব্যাগ 88 ইয়েন। ছবির ফ্রেমের দোকান। আমার 7টা বেজে গেছে, 8টায় যেহেতু ফ্লাইট, তো আমি এখন যাই ওদিকে। তো এখন অনেক মানুষ হয়ে গেছে ভাই। এটার উপর দিয়ে এখানে যারা যাচ্ছে সবাই হাঁটতেছে, আমি যদি এখানে দাঁড়াই থাকি কীরকম লাগবে। আর আমি এখানে যত প্লেন দেখছি বেশিরভাগই চায়না সাউদার্ন আর চায়না ইস্টার্ন, এছাড়া চায়নার যেসব প্লেনগুলো আছে, বাইরের প্লেন খুবই কম। আর আমি এখানে ওয়াইফাই কানেক্ট করছি, বাট আমি হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার আমি কিছুই চালাইতে পারতেছি না। তো আমি গেটের সামনে দাঁড়ানো, দেখি কখন ডাকে। এই যে এখানকার এয়ারপোর্টের বাসগুলো এরকম, আর ওই যে প্লেন যাচ্ছে উড়ে, একটা ওটা যাবে ডিপার্চারের জন্য, আবার ওখানে যাচ্ছে। তো আমার এখানে সব চেক কমপ্লিট। আর ওই যে আমাদের এয়ারক্রাফট। বাংলাদেশে এখন 5টা 19 বাজে, আর এখানে সকাল। তো আমার কি সুন্দর ভাগ্য, আমি মিডলে। ওইখান থেকে যাইতে হবে এইখানে কুয়ালালামপুর। বাথরুম, টয়লেট, ওয়াও কত সুন্দর মিরর। ফাইনালি কুয়ালালামপুরে পৌঁছাইছি। তো এখন আমার কাজ হচ্ছে ইমিগ্রেশন খোঁজা। সো আমি ইমিগ্রেশন খুঁজে পাচ্ছিলাম না, তো এখানকার একজনকে জিজ্ঞেস করলাম, এরা ইংলিশে সব কিছুই বোঝে। তো ওনারা বললো C5। ইমিগ্রেশন খুঁজতে খুঁজতে এক মাথা থেকে আরেক মাথা চলে আসছি। জানি না, মানুষজন যেদিকে যাচ্ছে আমিও সেদিকে দৌড়াচ্ছি। তো দেখা যাক। আমার মালয়েশিয়ান ইমিগ্রেশন স্মুথলি কমপ্লিট হয়েছে। এখন আমি আসছি ব্যাগ কালেক্ট করতে। আমি এখন আসছি সিম কিনতে। দিস ইজ সেলকম। ওকে, সেলকম। তো এটা হচ্ছে 1 মান্থের আর কি প্যাকেজ। 35 রিঙ্গিতে 15 GB, 49 রিঙ্গিতে 85 GB, 35 GB হটস্পট, এটা আলাদা যাবে। আর এগুলো আনলিমিটেড। সো আমি নিচ্ছি এই যে 49, সো 85 GB এনাফ 10 দিনের জন্য। তো এখানে আমার সিমের নাম্বার হচ্ছে 019 দিয়ে, বাংলা লিঙ্ক নাম্বার। তো আমি যে প্রোগ্রামে যাব সেই APBO এর আমি এখানে ভলেন্টিয়ারদের পেয়ে গেছি। তো একবারে ওদের সাথে যোগাযোগ করে কীভাবে কি যাওয়া লাগে ওরাই ব্যবস্থা করবে। আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।